ইউটিউবার হতে চান অথবা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, যেটাই হোক না কেন সকল প্রশ্নের এক উত্তর আপনি ভিডিও বানাতে চান। এবং আমি আমার শুরুটা কিভাবে করেছি আর বর্তমানে আমার এই ছোট্ট স্টুডিওতে ঠিক কি কি আছে বা কি কি গিয়ার ব্যবহার করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, শারীরিক সমস্যার কারণে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, ভিডিওতে ভয়েসের একটু সমস্যা হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখন আপনি আপনার যাত্রা শুরুর আগে ভাবছেন একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য স্টুডিও কাজে কি কি ডিভাইস প্রয়োজন হয়, লাইটিং, ক্যামেরা স্ট্যান্ড, ল্যাপটপ, কম্পিউটার, আরো কত কি। আমি আপনাকে বলছি এসব কোনো কিছুই লাগবে না, আপনি শুধু কাজ শুরু করুন। জি, আপনি এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনার হাতে একটি স্মার্টফোন আছে। আপনার স্বপ্নের যাত্রা শুরুর জন্য এই একটি স্মার্টফোনই যথেষ্ট। আর যদি মনে করেন দামি ক্যামেরা, দামি লাইটিং, দামি মাইক্রোফোন, কম্পিউটার বা ল্যাপটপ সবকিছু রেডি করে কাজ শুরু করবেন, আর আপনার যদি অর্থ খরচের সমস্যা থাকে, তাহলে আমি বলছি আপনার ইউটিউবার হওয়া আর কোনোদিনই হবে না। কারণ শুরুর দিকে 100% গিয়ার বা ডিভাইস কারো কাছেই থাকে না। আমার নিজেরও শুরু হয়েছিল আমার একটি স্মার্টফোন এবং বয়া M1 একটি মাইক্রোফোন দিয়ে। আপনি যদি শুরুতে 700-800 টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার ভয়েসের কোয়ালিটিটা ভালো করার জন্য একটি মাইক্রোফোন নিতে পারেন। কারণ একটি ভিডিও দেখার পেছনে দর্শকের কিন্তু ভয়েসের কোয়ালিটিটার কথা মাথায় রাখতে হয়। তবে যদি 700-800 টাকা ইনভেস্ট করতে না চান, তাহলে ভয়ের কিছু নেই। কারণ বর্তমান সময়ে আপনার হাতের স্মার্টফোনটিতে কিন্তু বিল্ড ইন কোয়ালিটিতে যে মাইক্রোফোনটা ইনস্টল করা আছে, সেটার কোয়ালিটি আগের চেয়ে এখন অনেক বেশি ভালো। আর ভিডিও রেকর্ডিং এর জন্য ক্যামেরা স্ট্যান্ড বা লাইটিং এর জন্য এতগুলো টাকা খরচ করার কোনো প্রশ্নই আসে না। আপনি ভিডিও রেকর্ডিং এর জন্য আপনার ফোনটিকে প্রয়োজনে কোনো টেবিলের উপরে রেখে বই বা এরকম শক্ত কোনো কিছুর সাথে ঠেকিয়ে দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন। আর ভিডিও রেকর্ডিং এর সময় অবশ্যই মোবাইলের ব্যাক ক্যামেরা ব্যবহার করবেন, কেননা সামনের ক্যামেরার তুলনায় ব্যাক ক্যামেরায় ভিডিও কোয়ালিটি ভালো পাবেন। আর লাইটিং সমস্যা সমাধানের জন্য আপনি ভিডিও রেকর্ডিং এর জন্য এমন একটি জায়গা বেছে নিন যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো পাবেন। মানে রাতের বেলায় ভিডিও রেকর্ডিং না করলেই আপনার লাইটিং সমস্যার সমাধান। এখন যদি আপনি বলেন আপনার তো ল্যাপটপ বা কম্পিউটার নাই, আবার গ্রাফিক্সের কাজও জানেন না বা ভিডিও এডিটিং আপনি পারেন না, ভাই আমি বলছি আপনার এসব কোনো কিছু পারতে হবে না। আপনি থাম্বনেল বানানোর জন্য, ভিডিও এডিটিং এর জন্য আপনার হাতের ফোনটা দিয়ে সবকিছু কাজ করে নিতে পারবেন। আর এই সব কাজ আপনার না জানা থাকলে অবশ্যই টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলটি আপনার সাথে আছে। এমন অনেক ভিডিও অলরেডি পোস্ট করা আছে টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলে, এবং পরবর্তীতে আরো দরকারি ভিডিও আসতে চলেছে। তাই আপনি এখনই টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। বেল আইকন বাটনটি প্রেস করে দিন, তাহলে সকল ভিডিও পেয়ে যাবেন সবার আগে। আর আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করে ফেলুন। তো বন্ধুরা, আমি ঠিক এই মুহূর্তে কি কি দিয়ে আমার কাজগুলো চালিয়ে নিচ্ছি চলুন দেখে নিই। তবে ভিডিওতে আমি কোনো কিছুর দাম বলছি না। যদি কোনো কিছুর প্রাইস সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করব। আমার শুরুটা হয়েছিল একটি স্মার্টফোন দিয়ে, কিছুদিন পরে বয়া M1 একটি মাইক্রোফোন, তবে এখন আমি K35 ওয়্যারলেস এই মাইক্রোফোনটা ব্যবহার করছি। তারপর একটি ল্যাপটপ HP 840G4, এগুলো দিয়ে কিছুদিন চলার পর একটি DSLR ক্যামেরা ক্যানন 250D উইথ 50mm প্রাইম, এরপর একটি ক্যামেরা স্ট্যান্ড DG4 TR472, তারপর একটি গ্রিন স্ক্রিন এবং লাইটিং সমস্যা সমাধানের জন্য নিজ হাতে ওয়ার্কশপ থেকে বানিয়ে নিই একটি সফট বক্স। আর এটা বানাতে আমি জিআই পাইপ, একটি ছাতা, আমার ড্রাম বেলের লোহার পাতটা লাগিয়ে দিয়েছি। এতে আমার খরচ খুবই কম হয়েছে এবং আমার কাজ চলছে একদম 100%। আর আমার নিজের বানানো সফট বক্সটিতে আমি 40 ওয়াটের একটি এসি LED লাইট ব্যবহার করছি, যেটাতে আমার আলোর কোনো সমস্যাই হচ্ছে না। এরপর একটি কম্পিউটার টেবিল 3 ফিট বাই 5 ফিট, যেটা বলতে পারেন সকল ইউটিউবারদের শুরুর সময় একটি স্বপ্নের টেবিল। জি, এই মডেলটা নিয়েছি আমি সব শেষে। তবে এখন আমি কিন্তু আমার চেয়ারটা চেঞ্জ করতে পারিনি, সেই কাঠের চেয়ারটাই ব্যবহার করছি। আর আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে ধীরে ধীরে সবকিছুই হবে ইনশাল্লাহ। আর বন্ধুরা, আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, শারীরিক সমস্যার কারণে আমার গলা দিয়ে কথা বের হচ্ছে না, ভিডিওতে ভয়েসের একটু সমস্যা হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা ঠিক এই মুহূর্তে কে কিভাবে কোন ডিভাইস ব্যবহার করছেন বা আপনাদের স্বপ্নের কথাগুলো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমাদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।